পরিবারে বরকত নাই, ধন সম্পদ রুজি রোজগারে কমে গেছে, এমত অবস্থায় করণীয়? এমন অনেক পরিবার আছে বরকত নাই, রুজি রোজগার কমে গেছে, এই অবস্থায় করণীয় কি? উত্তর, এই অবস্থায় রাতের শেষ ভাগে পরিবার সহ সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত বাদে রাতের শেষ ভাগে পরিবারের লোকজন সহ সালাত আদায় করতে হবে। কঠিন কাজে আমরা নেই হুজুর, এখানে কি দোয়া আছে শিখিয়ে দেন। দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন পদ্ধতি, সেটা হলো রাতের শেষ ভাগে সালাত আদায় করতে হবে। হাদিস সহিহ বুখারীর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিআন ইয়াকুল, একদা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন, কি বললেন? সুবহানাল্লাহ, মাযা উনজিলাল লাইলাতা মিনাল খাযাইন, আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন ভান্ডার নাযিল করেছে। মানে আপনার ধন ভান্ডার পাইতে গেলে কি করা লাগবে? রাত্রে উঠা লাগবে। আল্লাহ আজকের রাত্রে অনেক ধন ভান্ডার নাযিল করেছেন। আর কি? ওয়ামাযা উনজিলা মিনাল ফিতান, এবং অনেক ফিতনাও নাযিল করেছেন। যেটি সম্পদ সেটি ফিতনা, যেটি ধন সেটি ফিতনা। ফিতনা বেশি না কম? যার যত সম্পদ তার তত ফিতনা বেশি। আর এই সম্পদের কারণেই কিন্তু এই ফিতনার বিস্তৃতি ঘটছে। কি কারণে? সম্পদের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রে যত ধন ভান্ডার নাযিল করেছেন তত তাই ফিতনাও নাযিল করেছেন। অতএব কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ুকিযু সাওয়াহিবাল হুজুরাত, আমার এই পরিবারস্থ যে আমার স্ত্রীগণ আছে এদেরকে কে ডেকে দেবে যে একটু উচিত সালাত আদায় করুন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছিলেন আমার পরিবারের সদস্য, তখন তার পরিবারের সদস্য স্ত্রীগণই ছিল, এই আমার স্ত্রীগণ তোমরা উঠো 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 উঠো, সালাত আদায় করো। ইউরিদু আজওয়াজাহু, এই কথা বলে তিনি তার স্ত্রীদের বুঝিয়েছেন, লিকাই ইউসাল্লিনা, যেন তারাও সালাত আদায় করে। তাহলে আপনার আমার পরিবারে সচ্ছলতা আনতে গেলে শেষ রাত্রে উঠে পরিবারের সব লোককে নিয়েই সালাত আদায় করতে হবে। আর এমন কোন পরিবার আছে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার পরিবারের লোকের আমরা এইভাবে কাজ করি, আমল করি? আমরা কেউ নেই। হয়তো আমি আমল করি, অথবা আমার স্ত্রী আমল করে, ছেলে মেয়ে আমল করে না, অথবা ছেলে মেয়ে আমল করে, আমি সারা রাত ধরে ঘুমাই। আর এখন এমন যন্ত্র আবিষ্কৃত হয়েছে, ঘুম যাতে না আসে তার ব্যবস্থাও বাস হয়ে গেছে। ঘুম আসবে কখন? ঠিক তাহাজ্জুদের সময়। ওই সময় আস্তে আস্তে ধর করতে করতে নাই, ওটাও অফ হয়ে গেল। কি? চার্জ শেষ। আর এখন এখানে কি হলো? চার্জ শুরু হলো, চোখের চার্জ শুরু হলো। ঘুম ভাঙবে ফজর হবে 10টায়, 11টায়, 12টায়, কারবা বিকেল 5টায়, তার আগে ওঠে না। কি করে আপনি সংসারে বরকত চান? কি করে আপনার সংসারের এই যে অভাব দূরীভূত করতে চান? সংসারের অভাব বরকত আনতে গেলে, অভাব দূরীভূত করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সব দোয়াই কবুল হয়, তিনি একদম ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে স্ত্রীগণকে ডেকে সালাত আদায় করালেন। হাদিস সহিহ বুখারী। তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে সংসারে সচ্ছলতা আনতে গেলে কি করতে হবে? শেষ রাতে সালাত আদায় করতে হবে।